ফ্রেন্ডস, লাইভে স্বাগততে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তোমাদের সাথে আজকে যে রেসিপিটা নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে চিকেন পকোড়া। খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখালাম চিকেন পকোড়াটা। চলো দেরি না করে শুরু করা যাক। তারও আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি সব ভিডিওগুলো দেখবে, পুরোটা দেখবে, না দেখলে কিছু বুঝতে পারবে না। খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখালাম। চলো দেরি না করে শুরু করা যাক চিকেন পকোড়া কী করে করবে। চলে এসেছি, বোনলেস চিকেন নিয়েছি, আর চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে ভালো করে তার সাথে একটু আদা পেস্ট দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ তোমরা, আদা পেস্ট দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর রসুনের পেস্ট করে রেখেছি, সেই পেঁয়াজ আর রসুনের পেস্টটাও দিয়ে দিলাম আমি ওতে। আর চিকেনগুলো আমি আবারও বলে দিচ্ছি, চিকেনগুলো বোনলেস নেবে, ভালো করে ধুয়ে নিয়ে জল ছড়িয়ে নেবে। এরপর আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সয়া সস, প্রায় হাফ কাপের মতো সয়া সস দিয়ে দিলাম। প্রায় হাফ কাপের মতো সয়া সস দিলাম, প্রায় হাফ কাপের মতো টমেটো সসও দিলাম, প্রায় হাফ কাপের মতো। এরপর আমি গোলমরিচের গুঁড়ো, অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে মাংসটায় মাখিয়ে নেব। আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাংসটাই মাখিয়ে নিলাম। ভালো করে মাংসটা মাখিয়ে নেব। দেখতে পাচ্ছ, যাতে প্রত্যেকটা মাংস সুন্দরভাবে মশলাটা ঢুকতে পারে, সেই রকমভাবে ভালো করে মাখিয়ে নিলাম। এবার ভালো করে মাখিয়ে নিয়ে অন্তত আধ ঘন্টার মধ্যে আমি ফ্রিজে ভরে দেবো। আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে এটা ফ্রিজে আমি ভরে দেবো, আধ ঘন্টার মতো। এবার যদি কেউ অনেকক্ষণ রাখতে চাও তাও রাখতে পারো, কোনো প্রবলেম নেই। এবার এটা ভালো করে করে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো আমি ফ্রিজে ভরে দেবো, যাতে মশলাটা ঢুকতে পারে মাংসের ভেতরে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে ফ্রিজে আধ ঘন্টা রেখে দেবো। চলো এবার ফ্রিজ থেকে বার করে নিয়েছি, আধ ঘন্টা পর বার করে আমি দুটো ডিম দিয়ে দেবো। তাতে দুটো ডিম দিয়ে দিয়েছি। আধ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে দুটো ডিম দিয়ে দিলাম। এরপর আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম পরিমাণ মতো বলতে প্রায় 1 কাপের মতো দেবে। এবার পরিমাণ মতো 1 কাপও দিতে পারো, যেরকম, যাতে পাতলা না হয় জিনিসটা। পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবে, যাতে একটু টাইট হয় জিনিসটা, যাতে পাতলা না থাকে, তাহলে ভাজতে অসুবিধা হয়ে যায়। এবার কেউ যদি হয়তো অনেকের কাছে কর্নফ্লাওয়ার নাও থাকতে পারে, সেই কর্নফ্লাওয়ার বদলে তোমরা
ময়দাও ব্যবহার করতে পারো। এরপর আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যে যেরকম ঝাল পছন্দ করো সে সেই রকম নেবে। লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে সেটাকে আবার আমি ভালো করে মাখিয়ে নিলাম, ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা যাতে ভালো হয়, যাতে মশলাগুলো, সব মশলাগুলো যাতে চিকেনের মধ্যে লাগে। এরপর আমি ভাজবো। চলো, এরপর গ্যাস জ্বেলে নিয়েছি, কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি, প্রায় 4 কাপের মতো তেল নিয়ে নিয়েছি। ছাঁকা তেলে জিনিসটা যাতে ভাজা হয়। প্রায় এরপর আমি দেখছি তেল চলে এসছে, প্রায় 4 কাপের মতো তেল নিয়ে নিয়েছি। ছোটো কাপের 4 কাপ নিলেই হবে। এরপর তেল চলে এসছে, তেল চলে এলে আমি তেলটা তাপতে দিলাম। তেলটা চলে এলে আমি একে একে চিকেনগুলো ছেড়ে দেবো, একটা একটা করে ছাড়বো। এবার আমি তেল চলে এসছে, এবার চিকেনগুলো আমি একটা একটা করে ছেড়ে দিলাম, যাতে একটু চিকেনগুলো ভাজা হয়। এবার একটা একটা করে চিকেনগুলো ছেড়ে দিলাম, ছেড়ে দিচ্ছি চিকেনগুলো। তারও আগে আবারও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যাতে মাখাটা একটু টাইট হয়, কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দেবে পরিমাণ। কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে তার বদলে তোমরা ময়দাও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, যাতে মাখাটা একটু টাইট হয়, যাতে পাতলা না হয়। এরপর চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি। চিকেনগুলো একটা একটা করে দেবে, যাতে গায়ে গায়ে লেগে না যায়। লেগে গেলে জিনিসটা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, তাহলে একটা একটা গোটা গোটা থাকবে না চিকেনগুলো। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা, গ্যাসটা একদম হালকা করে দেবে। এবার চিকেনগুলো আমি ভেজে নিয়েছি, এবার এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে এবার তুলে নিচ্ছি। এইভাবে আমি পরপর আবার আরও আছে, এগুলো আমি পরপর আবার এইরকম করেই ভেজে নেব। একই রকমভাবে আমি ওই চিকেনগুলোও ভেজে নেব, একটা একটা করে দিয়ে এরকম। এবার তোমরা এটা সসের সাথে, স্যালাডের সাথে তোমরা খেতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। এভাবে আমি একটা একটা করে চিকেনগুলো তুলে নিলাম। এরপর আবার আমি একটা একটা করে চিকেনগুলো দিয়ে দেবো, এইভাবেই ভেজে নেবো। চলো, তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।